আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের প্রথম মডিউল ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের 13 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পার্টে আমরা আলোচনা করব কমপ্লিট ওয়ার্ডপ্রেস সেটিংস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের সেটিংসের ভিতরে গুরুত্ব সহকারে আমাদের দেখা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে সাথে আজকে আলোচনা করব। সো আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে জেনারেল সেটিংসের ভিতরে যে জিনিসগুলো আছে আমরা সেগুলো দেখব, দেন রিডিং এবং রাইটিংয়ের ভিতরে যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা দেখব, দেন পুরো সেটিংটাকে আমরা দেখব আসলে ওয়ার্ডপ্রেসের কোথায় কোন অপশানগুলো থাকে, সেটিংসের কি কি কাজ, কোন জায়গায় গেলে আমরা কোন কোন জিনিসগুলো দেখতে পারবো সেগুলো দেখব। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে পারমালিঙ্ক এবং প্রাইভেসি যে সেটিংসটা আছে সেটা আমরা দেখব। সো আপনি যদি ওয়ার্ডপ্রেসের সেটিং ঠিক মতো না জানেন তাহলে আপনি কিন্তু ঠিকভাবে আপনার ওয়েবসাইটটি চালাতে পারবেন না। সো এই জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখন আমাদের নো কোড লার্নার গ্রুপে যুক্ত হয়ে যাননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর যদি এই ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন তাহলে এই ভিডিওর আগের যে পর্বগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, অথবা আমাদের প্লেলিস্ট চেক করতে পারেন। সেই ড্যাশবোর্ডে কিন্তু আমি অলরেডি আছি। সো সেটিংসগুলো আমরা একটি একটি করে দেখবো। যে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেসের ইউজার নিয়ে, যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। সো এখন আমরা যাব সরাসরি টুলসে, দেন তারপর আমরা সেটিংসে যাব। সো টুলসের ভিতরে যদি আমি ক্লিক করি দেন এখানে আমরা কোনো কিছু দেখতে পারবো না। অ্যাভেলেবেল যে টুলসগুলো আছে যদি থাকে তাহলে আমরা সেগুলো এখানে দেখতে পারবো। টুলসের অপশানে যে ইনপুট আপটা এটা খুব একটা বেশি লাগে না। আমরা এখানে যে এক্সপোর্ট ইনপুটের কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা আলাদা প্লাগিং ইউজ করে করতে পারি, যেমন এক্সপোর্টের কাজ আছে। সো এখানে চাইলে আমরা আমাদের ফুল যে ব্লগ পোস্টগুলো আছে সেগুলো এখানে সিলেক্ট করে আমরা অল ক্যাটাগরি, অল অথর, দেন তারপরে ডেট সিলেক্ট করে সবগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করে নিতে পারি, এবং পরবর্তীতে আমরা এই ইনপুটের সাহায্যে সেটা কিন্তু আমরা ইনস্টল করে এখানে ইনপুটও করতে পারি। এবং সাইট হেলথ, সো ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে এখানে দিয়েছে যে সাইট হেলথ। এখন মোটামুটি যে লেটেস্ট নতুন প্লাগিংগুলো আছে এগুলো থেকেও কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইট হেলথটা চেক করতে পারি, বাট ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সিস্টেম আছে যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের আমাদের সাইটের হেলথ কেমন আছে সেটা দেখতে পারি। দেখুন আমাদের এই সাইটটার হেলথ বর্তমানে গুড আছে। আবার যদি আপনি ইনফোতে আসেন তাহলে খুব জিনিসগুলো ইন ডিটেলসলি দেখতে পারবেন। যেমন এখানে ওয়ার্ডপ্রেসে যদি আমি ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন দেখাচ্ছে, কোন ল্যাঙ্গুয়েজ আমি ইনস্টল করেছি সেটা দেখাচ্ছে, আমাদের সাইটের ইউআরএলটা দেখাচ্ছে। দেন তারপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে কোন ডিরেক্টরিতে কত ফাইল নিয়েছে সেই জিনিসটা দেখাচ্ছে। এবং আমরা যদি অ্যাক্টিভ থিমে ক্লিক করি তাহলে আমাদের বর্তমানে হ্যালো এলিমেন্টার যে থিমটি আছে সেটি অ্যাক্টিভ করা আছে, এটির অথরকে, এটির থিমের ফিউচারগুলো কী কী এগুলো দেখাচ্ছে। তারপরে ইনঅ্যাক্টিভ যে থিমগুলো আছে সেগুলো দেখাচ্ছে, অ্যাক্টিভ প্লাগিং দেখাচ্ছে, ইনঅ্যাক্টিভ প্লাগিং দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেসের টুলস থেকে সাইট হেলথে আসেন তাহলে ইনফোতে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটে যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন সবগুলো ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেন তারপর যদি আপনি এক্সপোর্ট পার্সোনাল ডাটাতে যান তাহলে এখান থেকে আপনি আপনার পার্সোনাল যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন। সো নিচের যে অপশনটি আছে এটি আমাদের সেরকম কোনো প্রয়োজন হয় না, বাট আমরা এখন যে মূল সেটিংসগুলো দেখব সেটা হচ্ছে মূলত সেটিংস। সো এর জন্য আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করলে অটোমেটিকলি জেনারেলে আসবে। সো জেনারেলে আমরা সর্বপ্রথম দিতে পারবো সাইটের টাইটেল। সো এখানে সাইটের টাইটেলটা কি, এটা কোথায় শো করে, আমরা যদি এই যে এখানে দেখতেছি যে ফার্স্ট ডাব্লিউপি সাইট, এখানে টাইটেলটা দেখাচ্ছে। আবার যদি আমরা ভিজিট সাইটে ক্লিক করি তাহলে এই যে উপরে যে লেখাটা দেখাচ্ছে এটাও কিন্তু আমাদের এই জেনারেল থেকে আসতেছে। এই জেনারেল থেকে কিন্তু আমাদের এখানে এই যে ফার্স্ট ডাব্লিউপি সাইট লেখাটি দেখাচ্ছে। দেন সাইটের একটা ট্যাগলাইন আপনারা দিতে পারেন, যেটা এখানে দিলে এইটার সাথে কিন্তু শো করবে। তারপরে সাইটের একটা আইকন দেখেন, এখানে একটা ওয়ার্ডপ্রেসের আইকন আছে। এই আইকনটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করে আমাদের গ্যালারি থেকে দিব। সাধারণত আমি ধরেন যে কমার্সের যে আইকনটা এসে এটিকে সিলেক্ট করে দিলাম। দেন আমি যদি নিচে এসে সেভ চেঞ্জে করি এবং আমাদের ওয়েবসাইটটা আবার রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ফ্যাব আইকন যেটাকে বলি আমরা, সেটা কিন্তু আমরা ইজিলি এখন এই সাইট আইকন থেকে পরিবর্তন করতে পারবো। দেন সাইটের আমরা ইউআরএল এখান থেকে দেখতে পাচ্তেছি, অ্যাড্রেস দেখতে পাচ্তেছি, এবং অ্যাডমিনিস্ট্রেটরের যে ইমেল আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্তেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিংস হচ্ছে মেম্বারশিপ। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে কমার্স সিস্টেম ইন্টিগ্রেশন করি বা আমরা চাই আমাদের ওয়েবসাইটে কোনো ইউজার লগইন এবং রেজিস্ট্রেশন করুক, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে এনিওয়ান ক্যান রেজিস্ট্রেশন এটাতে ক্লিক দিয়ে সেভ চেঞ্জেস করতে হবে। দেন এটা যখন আমরা ক্লিক দিয়ে সেভ চেঞ্জ করে রাখবো
তখন মূলত আমাদের ওয়েবসাইটে কোনো একটা ইউজার এসে লগইন এবং রেজিস্ট্রেশন করার যে ফাংশনালিটিগুলো সেগুলো সে পাবে, এবং এখান থেকে আমরা চাইলে তার ডিফল্ট রোল যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। সো অনেক সময় যেটা হয় যে আমরা এই যে মেম্বারশিপের যে অপশনটি আছে এটি টিকমার্ক না দিয়ে শুধু কাজ করে থাকি, দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে লগইন এবং রেজিস্ট্রেশন ফাংশনালিটি ঠিকভাবে কাজ করতেছে না। সো এটি কাজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে এটা টিকমার্ক দিয়ে রাখতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস। দেন তারপরে আছে সাইটের ল্যাঙ্গুয়েজ। সো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা চাইলে আপনাদের নিজের ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। সো আমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সেভ চেঞ্জেস করি তাহলে আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু বাংলা ভাষায় হয়ে যাবে। সো আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করছি, এখানে রিলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো দেখেন আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু বাংলা হয়ে গেছে। সো অনেক সময় যেটা হবে ক্লায়েন্ট আপনাদেরকে জার্মানি ভাষা দিবে, অন্য যে ভাষাগুলো আছে সেগুলো দিবে। সো এগুলো ভাষায় কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, তখন আপনারা এই সাইটের সেটিংসে এসে জেনারেলে এসে এখান থেকে আপনারা ইংলিশ করে দিয়ে তার যে কাজগুলো আছে, তার ওয়েবসাইটের যে কাজগুলো আছে সেগুলো করবেন। করার পরে সে যখন ওয়েবসাইটটাকে ডেলিভারি করবেন সে তখন তার ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সফার করে নেবে। অবশ্যই ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বলতে পারেন যে দেখো আমি তো আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছি না, সো আমি আপাতত কাজ করার সময় বা ডেভেলপমেন্ট যতক্ষণ চলবে ততক্ষণ আমি এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে কাজ করব। দেন তারপর আপনারা টাইম জোন এখানে সিলেক্ট করে দিতে পারেন, এখানে অটোমেটিক ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এই টাইম জোনটা থাকে। দেন আপনারা ডেট ফরম্যাটটা সিলেক্ট করে দিতে পারেন, দেখেন এখানে ডেট ফরম্যাটটা দেখাচ্ছে ডিসেম্বর টু 20, তারপরে 2025 সাল সেটা এখানে দেখাচ্ছে। চাইলে আপনারা এটা দিতে পারেন, এটা দিতে পারেন। সো আপনি যেটাতে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন টাইম ফরম্যাটটা সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি ডেট এবং টাইমের আরও ইন ডিটেল জানতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, কারণ ক্লিক করলে আপনারা ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনে আসবেন। সো ডকুমেন্টেশনে এসে কিন্তু আপনারা এর যে ডেট ফরম্যাটটা আছে সেটা কিন্তু সম্পর্কে আপনারা খুব ইন ডিটেলস এবং আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো এখানে আপনারা উইক স্টার্ট হবে, যেমন বাইরের দেশে যেহেতু সোমবার থেকে মানে দিনটা শুরু হয়, এরা কাউন্ট করে, এই জন্য এখানে মানডে আছে, বাট আপনি চাইলে সানডে দিতে পারেন, স্যাটারডে দিতে পারেন বা ফ্রাইডে দিতে পারেন। সো আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দিতে পারেন। বাট অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের এই জেনারেল সেটিংসে যে জিনিসগুলো আছে এগুলোর বেশি একটা প্রয়োজন হয় না, শুধুমাত্র সাইট টাইটেল, ট্যাগলাইন এবং আইকন এবং মেম্বারশিপ যে বিষয়টি আছে এটার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। দেন এখন আমরা দেখবো হচ্ছে রাইটিং। সো রাইটিংয়ে এসে আমরা এখানে একটা দেখতেছি যে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। সো ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কিন্তু এখানে আনক্যাটাগরিজ আছে। সো কোনো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বর্তমানে কোনো যে ক্যাটাগরিগুলো আছে এগুলো হচ্ছে আনক্যাটাগরিজড। সো এটা হচ্ছে ডিফল্টভাবে থাকবে। সো আপনারা যদি এটা ডিলিট করতে চান, দেখেন আমি এটা কিন্তু ডিলিট করতে পারতেছি না, কারণ এটা ডিফল্ট ক্যাটাগরি। সো আমি যখন এখান থেকে ডিফল্ট ক্যাটাগরিটা চেঞ্জ করব, লাইক ওয়ার্ডপ্রেস, যদি আমি সেভ চেঞ্জ করি, দেন তারপরে আমি যদি এখানে রিলোড করি যে ক্যাটাগরিতে এসে দেখবেন যে এখন কিন্তু আমি আনক্যাটাগরিজটা ডিলিট করতে পারতেছি, কারণ এটা এখন ডিফল্ট না। সো এখানে ওয়ার্ডপ্রেসটা ডিফল্ট হয়ে গেছে। সো এইভাবে আপনারা ডিফল্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। ডিফল্ট পোস্ট ফরম্যাট এটা স্ট্যান্ডার্ড থাকে, সবসময় স্ট্যান্ডার্ডে রাখবেন। পোস্ট ভায়া এখানে দেখেন ইমেল সার্ভার দিছে। সো এখানে আমাদের সেরকম কখনো প্রয়োজন হয় না, বাট যদি আপনার মেইল সার্ভার সেট করতে চান তাহলে এখানে এসে সেটা সেট করতে পারেন। সো এখান থেকে আপনারা ডিফল্ট ক্যাটাগরি সেট চেঞ্জ করতে পারেন, আবার এখান থেকেও কিন্তু ডিফল্ট ক্যাটাগরি আপনারা চেঞ্জ করতে পারেন। দেন তারপরে আমরা যাব রিডিংসে। সো রিডিংয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে হোম পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করতেছি তখন কিন্তু আমরা এটাকে দেখতেছি, মানে সেই ওয়েবসাইটের ডিফল্ট যে পেজটা আছে সেটাকে দেখতেছি, বাট অবশ্যই আমাদেরকে এই রিডিংয়ে এসে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে এসে আমাদেরকে হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিতে হবে। সো ওয়েবসাইটটার ডোমেনই মূলত হচ্ছে হোম পেজ। সো কেউ যদি ওয়েবসাইটে ভিজিট করে তাহলে সে ডিরেক্ট হোম পেজটা দেখতে পারবে, ওয়েবসাইট/হোম পেজ দেখতে পারবে না। যেমন আমি বিষয়টি যদি আর একটু ক্লিয়ারভাবে বোঝাই তাহলে হচ্ছে যে দেখেন আমার এখানে পেজ আছে, এখানে কিন্তু ড্রাইভ পেজ আছে, এটা একটা ড্রাইভ পেজ, এটা একটা ড্রাইভ পেজ, বাট এখানে কিন্তু হোম পেজটা শুধু হোম পেজেই আসে, এখানে কিন্তু কোনো লেখা দেখাচ্ছে না। যখন আমি এই হোম পেজটা ভিজিট করতেছি তখন ইউআরএলটা কি আসতেছে, ওয়েবসাইট/ইউআরএল, বাট আমরা চাচ্ছি যে আমাদের হোম পেজটাই হবে, ওয়েবসাইটে কেউ আসলে সে ডিরেক্ট আমাদের হোম পেজটা দেখতে পারবে। সো তখন আমাদের এই রিডিংয়ে এসে হোম পেজের এখানে আমাদের হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে যদি আমি সেভ চেঞ্জ করি এবং এখানে যদি রিলোড দেই তাহলে দেখেন যে আমাদের হোম পেজে যে কন্টেন্টগুলো ছিল ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করব, অর্থাৎ ডিরেক্ট ডোমেনে যেটাকে ভিজিট করতেছি তখন কিন্তু আমাদের ডিরেক্ট হোম পেজটা দেখাচ্ছে এবং পেজের এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা দেখাচ্ছে ফ্রন্ট পেজ, অর্থাৎ আমাদের হোম পেজটা এখন ফ্রন্ট পেজ হয়ে গেছে। ঠিক সেরকমভাবে আমরা এখানে ব্লগ পেজ যখন তৈরি করব সবগুলো ব্লগ এক জায়গায় শো করবে, তার জন্য আমাদের একটা ব্লগ
পেজের প্রয়োজন, তখন মূলত সেটাকে আমরা এখানে এসে ব্লগ পেজটাকে ধরাই দেব। দেন ডিফল্টভাবে আসলে 10টা ব্লগ পেজ শো করবে, 10টা আইটেম শো করবে, এটা আপনারা দিতে পারেন। দেন তারপর হচ্ছে ফরম্যাট, যে মানে প্রত্যেকটা ব্লগ পোস্ট হবে ফুল সাইজের হবে, সেটা এখানে দিতে পারেন। এবং মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির কাজ কি, যখন আপনারা এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করবেন তখন চাইলে আপনারা এটাকে টিকমার্ক দিয়ে সেভ চেঞ্জেস করে রাখতে পারেন। যখনই আপনারা টিকমার্ক দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তখনই আপনারা যখন ডেভেলপমেন্ট করবেন এই ওয়েবসাইটটা, তখন কিন্তু আপনার এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট অবস্থায় গুগল তার যে সার্চ কনসোল আছে সেখানে এই ওয়েবসাইটটাকে কখনোই শো করাবে না। এই জন্য আপনি এখানে টিকমার্ক দিয়ে রাখবেন। যদি আপনি চান যে এটা ইন্ডেক্স না হোক, গুগলের সার্চ কনসোলে না আসুক, যেহেতু আপনার ওয়েবসাইটটা এখন ডেভেলপমেন্ট পার্টে আছে, তাই আপনি এটা টিকমার্ক দিয়ে রাখতে পারেন। বাট আমি সাজেস্ট করি এটা আপনারা কখনো টিকমার্ক দিবেন না, কারণ যদি আপনারা টিকমার্ক দেন তাহলে ক্লায়েন্টকে যখন আপনারা ওয়েবসাইটটি ডেলিভারি করে দিবেন তখন অবশ্যই খেয়াল করে এই টিকমার্কটা ওঠাই দিবেন, ওঠাই দিয়ে সেভ চেঞ্জেস করে রাখবেন। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি ক্লায়েন্ট আমাকে এসইওর জন্য ওয়েবসাইট পাঠাইছে, সে বলতেছে আমার ওয়েবসাইটটা কোনোভাবে এসইও করা যাচ্ছে না, সে এসইওর যে সেটিংসগুলো আছে সবগুলো সে করেছে, কিন্তু তার ওয়েবসাইটটা এসইওতে র্যাঙ্কিং আসতেছে না। তখন আমি আসলে এই রিডিংসে এসে তার যে সার্চ ইঞ্জিন সিস্টেমটি ভিজিবিলিটি দেখি সেটা সে ডিজেবল করে রেখেছে। এই জন্য কিন্তু আপনি ওয়েবসাইটে যত ধরনেরই এসইও করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই ডিজেবলটা ইনেবল করে না দিবেন ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। এই জন্য আপনি যদি ডেভেলপমেন্ট করার সময় এটা মানে ডিজেবল করে রাখেন তাহলে এখানে টিকমার্ক দিয়ে রাখবেন, আর যদি আপনি ডিজেবল করতে না চান তাহলে অবশ্যই টিকমার্ক দিবেন না। আমি সচরাচর কাজ করার সময় এটাকে টিকমার্ক দেই না, টিকমার্ক না দিয়ে রাখি, কারণ অনেক সময় ডেলিভারি দেওয়ার সময় আমার মনে থাকে না যে আসলে ভিজিবিলিটি আমি ডিজেবল করে রাখছি, এটা অন করে দেই। আর আপনি যদি এসইও রিলেটেড কোনো কাজ নেন তাহলে অবশ্যই এখানে এসে চেক করে দেখবেন যে এটা আসলে ডিজেবল করা আছে কি না, আর মানে আছে কি নাই এটা আপনারা চেক করে নেবেন। দেন তারপরে আমরা এটাতে আসবো। এটাতে আসার পর দেখেন যে ডিসক্রিপটিভে আসার পরে এখানে আমরা দেখতেছি যে ডিফল্ট পোস্টের সেটিংসগুলো দেখাচ্ছে, কমেন্টের সেটিংসগুলো দেখাচ্ছে, যে দেখুন এখানে অটোমেটিক একটা পোস্টের কমেন্ট ক্লোজ হয়ে যাবে 14 দিনের মধ্যে, শো কমেন্ট দেখাবে কুকি বা চেকবক্সের ভিতরে, তারপরে কমেন্ট পেজিনেশনের যে বিষয়গুলো আছে এগুলো দেখাবে, ইমেল দেখাচ্ছে যেখানে যে এনিওয়ান পোস্ট করবে সে ইমেল, আমাদের যে অ্যাডমিনের ইমেল আছে সেখানে ইমেল আসবে, যদি কোনো পোস্ট নোট করে সেটাও কিন্তু আমাদের এখানে আসবে, বিফোর পোস্ট করার যে অপশানগুলো সেটাও কিন্তু এখানে আমাদের চলে আসবে। অর্থাৎ কমেন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে এসে করে নিতে পারবো। যেমন অ্যাভাটার যে শো আছে সেটা এখান থেকে শো করবে, কোন আইকনটা শো করবে এটা দেখাচ্ছে। সো ডিফল্টভাবে সবারই নাম দেখাবে, আপনারা যদি লোগো চান তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে প্রত্যেকটা ইউজারের যে লোগোটা আছে সেটা দেখাবে। সো আপনারা এখানে যে যে জিনিসগুলো করতে চাচ্ছেন সেগুলো করতে পারেন, বাট এই জায়গার সেটিংসগুলো বেশি একটা প্রয়োজন হয় না আমাদের। দেন তারপর আমরা মিডিয়াতে আসলাম। সো মিডিয়াতে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে মিডিয়া আছে এই মিডিয়া লাইব্রেরিতে যদি কেউ ফটো আপলোড করে তাহলে সেটার অটোমেটিক সাইজ 150 বাই 150 হয়ে যাবে বা ক্রপ হয়ে যাবে। যখন আমরা নর্মালি কোনো একটা মিডিয়া থেকে ফাইল ক্রপ করতে যাব তখন মূলত এই সাইজটা নেবে, ম্যাক্স সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ, লার্জ সাইজ এগুলো এখানে শো করা আছে, বাট এগুলো সেটিংস আমরা কখনো চেঞ্জ করি না, এগুলো এভাবে থাকে। সো এখন আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট সেটিং দেখব, সেটা হচ্ছে পারমালিঙ্ক। সো পারমালিঙ্কে যখন আমরা ক্লিক করলাম সো তখন এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখতেছেন যে এভাবে আছে। যদি আমি আমাদের একটা পোস্ট আপনাদেরকে দেখাই, সো এখান থেকে পোস্টটাতে আমি ক্লিক করি, সো দেখেন এখানে ওয়েবসাইট স্ল্যাশ সেই পোস্টের যেই টাইটেলটা আছে সেটা দেখাচ্ছে, ইউআরএলটাতে একটু লক্ষ্য করলে দেখবেন। সো এখন যদি আমি পারমালিঙ্ক থেকে প্লেনে ক্লিক করি, দেন সেভ করার পর যদি আমি এটাকে রিলোড দেই তাহলে দেখেন এভাবে প্লেন দেখাচ্ছে। দেন যখন আমি ডেট এবং টাইমে ক্লিক করব, দেন তখন এটাকে আমি সেভ চেঞ্জেস করে এখন যদি আমি ইউআরএলটা থেকে রিলোড দেই তাহলে দেখেন ওয়েবসাইট স্ল্যাশ ডেট এবং টাইম দেখাচ্ছে। অর্থাৎ আমি যে ডেটে এই ব্লগ পোস্টটা পাবলিশ করেছি বা যে ডেটে আমি এই পেজ পাবলিশ করেছি তখন প্রত্যেকটা ইউআরএলে ওয়েবসাইট স্ল্যাশ সেই ডেট, মান্থ এবং টাইমটা দেখাবে, বা মানে ডেট দেখাবে, মান্থ দেখাবে এবং ইয়ারটা দেখাবে। দেন তারপরে কিন্তু ওয়েবসাইটের যে টাইটেলটা থাকতেছে বা যে পেজের টাইটেলটা থাকতেছে সেটা দেখাবে। সো পারমালিঙ্কের একটা বিষয় সবসময় আপনারা গুরুত্ব সহকারে নেবেন, সেটা সবসময় আপনারা ওয়েবসাইট যখন আপনারা ডেভেলপমেন্ট করবেন বা নতুনভাবে ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নিলেন তখন আপনারা যেটা করবেন ডিরেক্ট সেটিংসে থেকে পারমালিঙ্কে আসবেন। পারমালিঙ্কে এসে দেখবেন যে আসলে পোস্ট নেমের এখানে সিলেক্ট করা আছে কিনা।
পোস্ট নেম মানে এখানে দেখাচ্ছে দেখেন ওয়েবসাইট স্ল্যাশ সেম মানে সিম্পল পোস্ট, অর্থাৎ ওয়েবসাইট স্ল্যাশ আপনার যদি যে পেজ দিবেন সেই পেজের ইউআরএল দেখাবে বা পেজের টাইটেল দেখাবে, ওয়েবসাইট স্ল্যাশ আপনার ব্লগ পোস্টের ইউআরএল দেখাবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের নিয়ম হচ্ছে পারমালিঙ্কে এসে সবসময় আপনারা পোস্ট নেমে সিলেক্ট করে সেভ চেঞ্জেস করবেন। সেভ চেঞ্জেস করে এখন যদি আমি রিলোড করি তাহলে দেখেন যে কী হবে, এখন রিলোড করতেছি হচ্ছে না, পেজটা নট ফাউন্ড দেখাচ্ছে। আবার আমরা এখানে পোস্ট থেকে যদি ভিজিট করি তাহলে এখন আমরা দেখতেছি ওয়েবসাইট স্ল্যাশ সেই ব্লগ পোস্টের টাইটেলটা আসতেছে, অর্থাৎ এখন ইউআরএলটা সুন্দরভাবে আছে। এখন অনেক সময় দেখবেন যে আপনার ওয়েবসাইটে আপনি মাইগ্রেশন করছেন বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে এসেছেন, ঠিকভাবে কাজ করতেছে না, তখন আপনারা এখানে এসে এগুলো সিলেক্ট করে আবার পোস্ট নেমে সিলেক্ট করে সেভ চেঞ্জেস করবেন। দেন ওয়েবসাইটে একটা ক্যাশিং প্লাগিং ইউজ করবেন, সেগুলো ইউজ করে আপনার ক্যাশ ক্লিয়ার করেন, দেখবেন যে তখন আপনার পেজগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যাশিং প্লাগিং ইনস্টল করতে হয়, কীভাবে লোকাল হোস্ট থেকে লাইভ হোস্টে ওয়েবসাইট মাইগ্রেট করতে হয়। সো এই পুরো কোর্সের ভিতরেই এই জিনিসগুলো আছে। সো এখন শুধু এই জিনিসগুলো আপনারা মনে রাখেন, এই কথাগুলো মনে রাখেন, সামনে গিয়ে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। দেন এখন আমরা দেখব প্রাইভেসি সেটিংস। সো প্রাইভেসি সেটিংসে যদি ক্লিক করি, সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পেজ থাকে, সেই প্রাইভেসি পেজটা এখান থেকে আপনারা সাইডে ক্রিয়েট করতে পারেন। আবার এখানে এসে আপনারা যে পেজগুলো তৈরি করছেন সেই পেজগুলোকে প্রাইভেসি পেজ হিসেবে দেখাই দিতে পারেন, বা প্রাইভেসি পেজের যে গাইডলাইন আছে সেখানে কিন্তু এখানে তারা অলরেডি দিয়ে দিছে। দেন আমরা ডুপ্লিকেটর যে একটা প্লাগিং ইউজ করেছিলাম, এটা কিন্তু সেই প্লাগিংয়ের সেটিংস, এটা কিন্তু কোনো ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সেটিংস না। এবং সবার শেষে যে অপশনটি আছে কোলাপস, সো এটাতে ক্লিক করলে আসলে পুরো মেনুটা কোলাপস হয়ে যায়। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেসের জেনারেল সেটিংসে কোন কোন অপশনগুলো এবং সেই অপশনগুলোর কাজ কি, দেন রিডিং এবং রাইটিংয়ের কাজ কি, পারমালিঙ্ক এবং প্রাইভেসি যে সেটিংসগুলো, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পুরো সেটিংসটা কিভাবে কাজ করে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব একটা ওয়েবসাইটের বেসিক সেটিংস নিয়ে।